আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অবশেষে চতুর্থ পর্যায়ে ভর্তির আবেদনের সুযোগ দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড। 2024-25 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী এখনো ভর্তি হতে পারো নাই অথবা যারা আবেদন করেছো কিন্তু কোনো কলেজে চান্স পাও নাই, তাদের জন্য এটা বড় সুখবর। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, কারণ চতুর্থ পর্যায়ের আবেদনের তারিখ এবং ফলাফল প্রকাশের তারিখ, ভর্তি নিশ্চয়নের তারিখ সহ সবকিছু এই ভিডিওতে বলে দেওয়া হবে। যারা আমার চ্যানেলের নতুন শিক্ষার্থী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকো। শিক্ষার্থীরা, তোমার কি চতুর্থ পর্যায়ে আবেদন করার প্রয়োজন আছে? আমি এই কথাটি কেন বললাম, কারণ অনেক শিক্ষার্থী আছো যারা আবেদন করার সময় ভুল করে বিজ্ঞান গ্রুপের জায়গায় মানবিক গ্রুপ দিয়ে ফেলেছো, আবার অনেকেই বিজ্ঞান গ্রুপের জায়গায় ব্যবসা শিক্ষা দিয়েছো। এখন অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া আমি এখন কি করব, আমি তো মানবিক ব্যবসা শিক্ষা নিয়ে পড়ি নাই। তাই তোমাদেরকে বলছি, যারা এই ধরনের ভুলগুলো করেছো তারা পুনরায় ভর্তি বাতিল করে আবার পুনরায় আবেদন করতে পারবা চতুর্থ পর্যায়ে। আর যারা কোথাও চান্স পাও না এবং যারা এখনো ভর্তির আবেদন করতে পারো না, তারা চতুর্থ ধাপে আবেদন করে নাও এখনই, কারণ শিক্ষার্থীরা এরপরে আর কোনো ভর্তির সুযোগ দেওয়া হবে না শিক্ষা বোর্ড থেকে। আমি কিন্তু খুবই গুরুত্বের সাথে তোমাদের এই কথাগুলো বললাম। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি আবেদন করবে কি করবে না। কারণ তোমার এই আবেদন না করার ফলে তোমার একটা বছর ইয়ার লস হোক, এটা কখনই কলেজ গাইডলাইন বিডি চায় না। শিক্ষার্থীরা, ঢাকা শিক্ষা বোর্ডের সম্পূর্ণ নোটিশটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং ভর্তির আবেদন থেকে শুরু করে ফল প্রকাশ নিশ্চয়ন পর্যন্ত আমি তোমাদেরকে সব তারিখগুলো বলে দিব। শিক্ষা বোর্ড থেকে জরুরি বিজ্ঞপ্তি, বিষয় 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ নিশ্চয়ন ও কলেজে ভর্তির সময়সূচি। শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় সর্বশেষ চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদন পদ্ধতি, শিক্ষা বোর্ড সমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট www.exclassadmission.gov.bd তে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে হবে। শিক্ষার্থীরা, এখন আসো, আমি একটু আগে যে কথাটি বললাম তোমাদের কি এই আবেদনটি করার প্রয়োজন আছে কিনা এবং কারা কারা এই আবেদনটি করতে পারবে। 2024-25 শিক্ষাবর্ষের সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের আবেদনের মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে। 1 নাম্বার, যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি। 2 নাম্বার, যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি। এই 2 ধরনের শিক্ষার্থী যারা আছো তারা অবশ্যই চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে। এবং আমি একটু আগে যে কথাটি বলেছি, যারা বিষয় গ্রুপ যারা ভুল করে দিয়েছো, এবং আমি একটু আগে যে কথাটি বলেছি যারা গ্রুপ ভুল করে গ্রুপ সিলেকশন করেছো, তারা এই ভর্তিটি বাতিল করে এই সময়ের মধ্যে আবার চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে। 2024-25 শিক্ষাবর্ষে সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করতে হবে। চতুর্থ সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ 11/8/2024 রবিবার থেকে 14/8/2024 বুধবার রাত 10টা পর্যন্ত। চতুর্থ সর্বশেষ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ 17/8/2024 শনিবার রাত 8টায়। চতুর্থ সর্বশেষ পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন 18/8/2024 রবিবার থেকে 19/8/2024 সোমবার রাত 8টা পর্যন্ত এবং কলেজে ভর্তি হতে পারবে 20/8/2024 মঙ্গলবার। উল্লেখ্য, 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2024 অনুসরণ পূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একে একে সবকিছু পরে সব ডেট গুলো জানিয়ে দিলাম। এখন তোমরা এই ডেটের ভিতরে তোমাদেরকে আবেদন করতে হবে। যদি তোমরা এই ডেটের ভিতরে আবেদন করতে না পারো, অবশ্যই তোমাদেরকে আর কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না। শিক্ষার্থীরা, তারা এখানে কিন্তু প্রত্যেকটি কথা বলেছে ব্র্যাকেটে সর্বশেষের পরে আর কোনো চান্স তোমাদেরকে দেওয়া হবে না। তো শিক্ষার্থীরা, আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।